একটা এইভাবে প্লাস চিহ্ন করে নেবেন। প্লাস চিহ্ন করে নেওয়ার পর আপনি এই প্লাস থেকে এই 33-এর অর্ধেক এই পাশে দিবেন, অর্ধেক এই পাশে, অর্ধেক এই পাশে, অর্ধেক এই পাশে। এইখানে এই যে এই স্কোয়ারে, এই প্লাসের চারদিকে স্কোয়ারে একটা স্কোয়ার আঁকায় নেবেন এবং কি মাঝখান থেকে এই রাউন্ডে ডায়া বের করে ডায়ার হাফ দিয়ে আরেকটা এখানে রাউন্ড ঘুরায়ে আপনি একটা রাউন্ড শেপ করে নেবেন। তো রাউন্ড শেপ করে নেওয়ার পর এই ডায়ার যে কম্পাসটা হয়েছে, এই রাউন্ডের ডায়ার হাফ দিয়ে যে কম্পাসটা হয়েছে, এই কম্পাসটা দিয়ে আপনি এই যে প্লাস চিহ্ন যে হয়েছে এইখানে 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 এই প্লাস থেকে উপরে নিচে, এই প্লাস থেকে উপরে নিচে, এইভাবে প্লাস থেকে উপরে নিচে, এই প্লাস থেকে উপরে নিচে, এই প্লাস থেকে উপরে নিচে, এই প্লাস থেকে উপরে এই নিচে, ওইভাবে আপনি যখন মার্কিং করে নেবেন তো আপনার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা মার্কিং হবে। তো 12টা মার্কিং হওয়ার পর আমাদের যে স্কোয়ার যে কোণা আছে, এই কোণা থেকে এই প্লাসের নিচ বরাবর যে এখানে চিহ্ন, এই বরাবর একটা চিহ্ন করবেন, আবার এই যে একটা চিহ্ন এখান থেকে এনে চিহ্ন করবেন, এইভাবে প্রত্যেকটা চিহ্ন করবেন। দেখা গেছে আমাদের এইটা আর এইটা দুইটা চিহ্নই মতো সবগুলা, দেখেন এই গ্যাপের মতো এই গ্যাপ, আবার এই গ্যাপের মতো এই গ্যাপ, তো এই দুইটা মাপ নিলে আমাদের হইতাছে।